আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাইম নূর। সো ফাইনালি আমরা আছি এখন মাস্কেট ওমানে, হচ্ছে ঈদ উল ফিতর। সো আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে, অলরেডি লেট হয়ে গেছি। তো আমরা এখন আজকে যাচ্ছি সুলতান কাবুস গ্র্যান্ড মস্কে নামাজ পড়তে। এরপর ওমানে ঈদ কাটাচ্ছি। On my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep. Finally আমরা চলে আসি সুলতান কাবুস গ্র্যান্ড মস্কে। এটা হচ্ছে সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক। ও মাই গড, কত রাশ! এটা হচ্ছে সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক। আমরা ঢুকে গেছি গ্যারের ভিতরে গ্র্যান্ড মস্ক। আমরা চলে আসছি এখানে গ্র্যান্ড মস্কে। সো এখন আগে নামাজ পড়ি, নামাজ অনেক শর্ট টাইম, সো ইট উইল স্টার্ট। নামাজ স্টার্টেড। ঈদ মোবারক। সো ফাইনালি আমরা শেষ করে ফেলছি নামাজ। আমাদের এবার বাংলাদেশ সিস্টেম বাট স্টার্ট হয়েছে, বাট নট এন্ডিং উইথ বাংলাদেশি সিস্টেম। সো আমরা এখানে হয়েছে ওমান হয়েছে 29th রামাদান, বাংলাদেশ হচ্ছে মেবি 30th। সো নেক্সট কালকে হচ্ছে দেশে, বাংলাদেশে 30টা। এখানে দেশে একদিন আগে হচ্ছে। অনেক রোদ, আর এখানে পার্কিং এর অনেক ঝামেলা। তো রাস্তায় রেখে গাড়ি আসতে হয়েছে। সো নামাজ কালাম পড়া শেষ এখানে। আজকে প্ল্যান কি, কোথায় যাওয়া যায়? এখন দেখি বাসার দিকে যাব। বাসার পরে আব্বুদের সাথে দেখা করে, বোনের সাথে দেখা করে, দেন প্ল্যান করবো কোথা দিকে যাওয়া যায় নাকি। অনেক ট্রাফিক, অনেক সময় লাগতেছে এখান থেকে বাইরেতে। রাস্তা পুরোই জ্যাম, পার্কিং ফুল ব্লক। এখান থেকে বেরোতে খবর হবে। সো দিস ইজ মাই ব্রাদার, মিট মাই ব্রাদার। ঈদ মুবারক বয়েজ। তো আমরা এখানে আসছি ক্লক টাওয়ারের নিচে, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করছি। তো ফটোশ্যুট করে এখন যাব বাসার দিকে। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করলাম, করে এখন দেখি বেরোবো আমার ভাইয়ের সাথে, দিয়ে কোথাও ঘুরতে যেতে পারি। আমরা বেরিয়ে গেছি এখন। আমরা বের হয়ে এখন নিসওয়ার দিকে যাচ্ছি। নিসওয়া একটু ঘুরবো। আমরা এখন সানেইলে। এই পাহাড়গুলো হচ্ছে পুরা গালফ কান্ট্রির সবচেয়ে উঁচু পাহাড়। আই হোপ এখানে ক্যামেরাটা ভালোভাবে বোঝা যাচ্ছে। পুরো গালফ কান্ট্রির মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে মাস্কেটে। এখানে সব অনেক ধরনের পাহাড় আছে, জবল সাম, জবল আকবর, জবল শামস। এইখানের মধ্যে একটা হচ্ছে জবল সাম, অলমোস্ট 10,000 ফিট। ওয়াও, 10,000 ফিট হচ্ছে জবল শামস, অনেক উঁচু পাহাড়। সি সুমিল দেখে লাগতে ছিল, বাট এগুলো হচ্ছে সবচেয়ে অনেক উঁচু পাহাড়। ক্লাউডের জন্য দেখা तो दिल है हार मान ले पर चलना इकलौता रास्ता जीवन रात सामने नई जगह नई हवा। আফটার 2 hours পর আমরা চলে আসি আদমে, একদম ভাইয়ের ফ্রেন্ডের শপে। আমরা এখন আসছি নিসওয়া ফোর্টে। এখানেও পার্কিং এর ঝামেলা। থেকে বেরিয়ে গেছি, এত রাশ, ওখানে এত রাশ ছিল, গাড়ি দাঁড়াবার জায়গা ছিল না। নিসওয়া ফোর্টে
টোটাল পিন খাই গেছি, সো ওখান থেকে বেরিয়ে গেছি। বের হয়ে এখন পেট্রোল পাম্পে আসি, পেট্রোল নিচ্ছি ফুল গাড়ি। অ্যান্ড এখানে আমার ভাইয়ের ফ্রেন্ডের পাশে গেছিলাম, ফ্রেন্ডের পাশে গিয়ে ঘুমাইছি, রেস্ট নিয়েছি, দেন বেরিয়েছিলাম। বের হয়ে নিসওয়া ফোর্টে যাওয়ার জন্য চাইছি, নিসওয়া ফোর্টে পাই নাই। আফটার 2 hours ড্রাইভের পর আমরা চলে আসছি মাস্কেটে, এই তো অপেরা হাউস। Next day. So আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে দিঘি কোথায় ঘুরতে যেতে পারি, মেবি দিঘি ঘুরতে যেতে পারি। এটা হচ্ছে সেকেন্ড ডে আজকে ঈদের। আজকে যাচ্ছি আমরা মাস্কেট অপেরা হাউসে, ওখানে যাই কিছু ফটো তুলবো। এটাই হচ্ছে অপেরা হাউস। নাইস কার, ল্যাম্বরগিনি। পার্কিং করতে হবে, পার্কিং করতে হবে। This is the entrance. Yeah, this is first time I'm coming to the nice Oman Aircraft flight. Let's go out. See this? Let's go. এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছি, সো দ্যাট যে এখানে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে যেখানে আমরা ভিডিও করতে পারবো না, সো আই নিড টু বি কেয়ারফুল অন দ্যাট। সো লেটস সি, সব জায়গায় ভিডিও করা যাবে না, অনেক জায়গায় উই নিড টু বি কেয়ারফুল দ্যাট। আমরা এখন নিচের সাইডে চলে আসছি, নিচে আসে নাও উই ক্যান ক্লিক আপ গুড পিকচার্স অফ হিয়ার, ইটস ভেরি গুড। তো মেইন এক্সিবিশন সেন্টারে যেতে পারবো না বিকজ কোনো ফুল অন রেস্ট্রিকশন, open for public. Yeah, it will be nice here. Georgia Royal Opera House. So it is Royal Opera House. এখানে different kinds of musical shows, dramas বা art, different kinds of arts shows, অনেক সুন্দর যেগুলো shows আছে ওগুলো এখানে হয়। ভিতরে হচ্ছে যেটা মিউজিয়াম, ওইটা ওখানে ভিতরে পাবলিকের জন্য নট এলাও। যখন শো হয় তখন টিকিট কিনতে হয়, টিকিট কিনে দেন ওখানে যাওয়া যায়, এমনি যাইতে পারবো না। অপেরা গ্যালারি ওই পাশ থেকে আমরা হাঁটিয়ে এখানে আসি, নিচে আসছি। আজকের স্কাইও সুন্দর মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে ব্রিজ টু অপেরা গ্যালারি এক্সিবিশন হল, যেখানে যাওয়া যায় না, অ্যান্ড কালচারাল সেন্টার, রেস্টুরেন্ট আছে নিচে। এটা হচ্ছে, এটার পাশ হচ্ছে ইন্টারকন হোটেল। That's a beach. That's W Hotel. This is, এটা হচ্ছে W হোটেল এন্ড এর পাশে বিচ দেখা যাচ্ছে। এটার পাশে হচ্ছে ইন্টারকন হোটেল। ওয়ার্ক। This is the gallery bridge. সামনে রোড দেখা যায়। এখানে অনেক ফ্যান্সি রেস্টুরেন্ট আছে, অ্যান্ড অনেক এখানে যত ফ্যান্সি আছে তত এক্সপেন্সিভ সব কিছু, অনেক এক্সপেন্সিভ। এখানে একটা কফি বাংলাদেশের কত হয়, 1200 টাকা, 1000 টাকা লাইক দেয়, জাস্ট আ সিঙ্গেল কাপ অফ কফি। এক্সপেন্সিভ এখানে, সো এখানে না খাওয়া বেটার, জাস্ট ফ্যান্সি বিকজ অফ দিস অপেরা হাউসের ভিতরে। তাই এখানে এই সাইড হচ্ছে ক্যাফেস অ্যান্ড সবগুলো হচ্ছে এই সাইডে। লেটস গো and see এরকম শপস, ফ্যান্সি শপস আবার হিয়ার। এখন নিচ দিকে যাই, ওদিকে তেমন একটা কিছু নাই, জাস্ট রেস্টুরেন্টস অ্যান্ড ফ্যান্সি সব কয়েকটা শপস আছে বাকুর অ্যান্ড পাথরের, আর তেমন কিছু একটা দেখার মতো কিছু নেই। বেশিরভাগ ওমানি কাইন্ড অফ থিংস, অ্যারাবিক থিংস আর কি, আর তেমন কিছু হামরি তেমন কিছু একটা নাই। এখানে যেগুলো পাবো আমি বাইরে এগুলো পাবো, বাট লেস মানি বাট মোর টেস্টি, জাস্ট বিকজ অফ হেয়ার অপেরা হাউসের ভিতরের জন্য বেশি এক্সপেন্সিভ, আর ওগুলো তো ইয়া নাই। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার অফ দিস অপেরা হাউস। নাইস, এটা হচ্ছে অ্যাকচুয়াল অপেরা হাউসের, এটা আর কি এখানে যে স্মল হয়ে দেখা দিছে রয়্যাল অপেরা হাউস। নাইস না? এটা হচ্ছে সামনের এরিয়া, নাইস। সাইড এরিয়া, ইটস নাইস।
এটা হচ্ছে আমার পিছনে যেটা হচ্ছে সাইডের গেট। এখানে অনেক জনের এন্ট্রান্স আছে। এটা হচ্ছে মেইন ওপেন এরিয়া, এখানে বেশি ক্রাউড থাকে বেশিরভাগ। সো এখানে মানুষজন আসে, এখানে ছবি তুলে। অ্যাকচুয়ালি নাইস, পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর লাগতেছে। এটা অ্যাকচুয়ালি নাইস, সুন্দর। দিকে যাওয়ার জায়গা নাই, এখন আমরা বাসে যাচ্ছি গা। তো এখানে দেখা আজকের জন্য ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। চলতেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, ঈদ মুবারক।